ভাবুন তো, এমন একদল যোদ্ধা যারা হাজার হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিল। তাদের নাম শুনলেই রাজারা আতঙ্কে দুর্গের দরজা বন্ধ করে দিত। কিন্তু অবাক করার বিষয় হলো, তারা শুধু ভয়ঙ্কর যোদ্ধাই ছিল না, ছিল দক্ষ নাবিক, ব্যবসায়ী এবং অসাধারণ অভিযাত্রীও। আজ জানব ভাইকিংদের এমন কিছু অবিশ্বাস্য তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। অনেকেই মনে করেন ভাইকিং মানে নিষ্ঠুর ডাকাত, কিন্তু বাস্তব ইতিহাস একটু ভিন্ন। ভাইকিংরা মূলত বর্তমান নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক অঞ্চলের নর্স জনগোষ্ঠী ছিল। তাদের স্বর্ণযুগ শুরু হয় আনুমানিক 793 খ্রিস্টাব্দে, যখন তারা ইংল্যান্ডের লিন্ডিসফার্ন মঠে আকস্মিক আক্রমণ চালায়। ইতিহাসে এটিকেই ভাইকিং যুগের সূচনা ধরা হয়। তাদের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের জাহাজ। লংশিপ নামে পরিচিত এসব জাহাজ অত্যন্ত হালকা, দ্রুতগতির এবং অগভীর পানিতেও চলতে পারত। ফলে তারা নদীপথ ধরে ইউরোপের ভিতরে অনেক দূর পর্যন্ত পৌঁছে যেত। তবে ভাইকিংরা শুধু যুদ্ধ করতো না, তারা দক্ষ ব্যবসায়ীও ছিল। তারা ইউরোপ, মধ্যপ্রাচ্য এমনকি বাইজেন্টাইন সাম্রাজ্য পর্যন্ত বাণিজ্য করত। পশম, লোহা, মধু, আম্বার এবং নানা মূল্যবান জিনিসপত্র তারা আদান প্রদান করত। আরেকটি অবাক করা তথ্য হলো, কলম্বাসের প্রায় 500 বছর আগেই ভাইকিং অভিযাত্রী লেইফ এরিকসন উত্তর আমেরিকায় পৌঁছেছিলেন। বর্তমানে কানাডার নিউফাউন্ডল্যান্ডে তাদের বসতির প্রত্নতাত্ত্বিক প্রমাণও পাওয়া গেছে। ভাইকিংদের ধর্মও ছিল বেশ রহস্যময়। তারা বিশ্বাস করত ওডিন, থর এবং লোকির মতো শক্তিশালী দেবতাদের ওপর। যুদ্ধক্ষেত্রে সাহসিকতার সঙ্গে মারা গেলে তারা ভ্যালহালা নামের এক গৌরবময় স্থানে যাবে, এমন বিশ্বাস তাদের যুদ্ধকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। ভাইকিং সমাজে নারীদের অবস্থানও অনেক উন্নত ছিল। অনেক নারী সম্পত্তির মালিক হতে পারতেন, বিবাহ বিচ্ছেদ করতে পারতেন এবং পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। এমনকি কিছু ঐতিহাসিক প্রমাণে নারী যোদ্ধার কথাও উল্লেখ রয়েছে। ভাইকিংদের সম্পর্কে কোন তথ্যটি আপনার সবচেয়ে অবাক লেগেছে? কমেন্টে অবশ্যই জানান। আর ইতিহাসের এমন আরও অজানা ও রোমাঞ্চকর গল্প জানতে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।